ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। বুধবার এমনটা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সবাইকে 15 নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন ফারাদ ইবনে মালেক। উপদেষ্টা নির্বাচন কমিশন ও বিভিন্ন বাহিনীর প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের নির্বাচন প্রস্তুতি সভা করেছেন প্রধান উপদেষ্টা। এখানে ভোটের সময় নিরাপত্তা, প্রশাসনে নিয়োগ, বদলি ও পদায়ন নিয়ে আলোচনা হয়। পরে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। তিনি জানান, সরকারের ঘোষিত সময় অনুযায়ী সবকিছুর প্রস্তুতি চলছে। আমাদের তরফ থেকে আমরা বারবার একটা কথাই বলছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন, এবং ওনারা এই বিষয়ে বলেছেন তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন। আমরা এর বাইরে আমাদের বলার কিছু নাই। আমরা বারবার বলছি ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। প্রাইমারি যে কাজগুলো আছে যেগুলো একদম করতেই হবে, সেগুলো উনি চাচ্ছেন যে এটা খুব দ্রুত এটা শেষ হোক, 15 নভেম্বরের মধ্যে হলে এটা বেটার। সভায় নির্বাচনের সময় প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া নিয়ে বিস্তর আলোচনা হয়। এ নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত হয়েছে। একই এলাকার বাসিন্দা এবং আত্মীয় যে এলাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেখানে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে না। পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় যাবে না কেউ, বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে, বিশেষ করে শ্বশুরবাড়ি থাকে, সেখানেও তার পোস্টিং সেখানে হবে না। তাদের কোনো আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা সেক্ষেত্রেও সেই বিষয়ে পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে। সেনাবাহিনীর 92,000 ও নৌবাহিনীর 500 সদস্য নির্বাচনের 72 ঘন্টা আগে থেকেই দায়িত্ব পালন করবে বলেও জানান প্রেস সেক্রেটারি। 92,500-র মতো আর্মি এবং নেভি ট্রুপস ডিপ্লয় থাকবে। ফারাদ ইবনে মালেক, 71, ঢাকা।